তো ফাইনালি সুপারস্টার জিতের জন্মদিনের দিন তার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের অ্যানাউন্সমেন্ট টিজার মেকার্সদের তরফ থেকে আর কি ড্রপ করা হয়। এর আগে এই সিনেমাটার আমরা একটা ফার্স্ট লুক টিজার টাইপে দেখতে পেয়েছিলাম, এছাড়াও একটা মোশন পোস্টার টাইপে দেখতে পেয়েছিলাম। তো সেগুলোর পর আর কি মোটামুটি বোঝা গেছিলো সিনেমাটা নিয়ে কিন্তু লোকজনের মধ্যে বেশ ভালো রকমের এক্সাইটমেন্ট রয়েছে। আমি পার্সোনালি খুব এক্সাইটেড, কারণ এই ধরনের চরিত্রে জিতকে সচরাচর দেখা যায় না, এই ধরনের গল্পে জিতকে সচরাচর দেখা যায় না। কারণ আমার মনে হয় অসুরের পর এটা তার কেরিয়ারের আরও একটা সিনেমা যেখানে আমরা জিতকে একটু অন্যরকমভাবে দেখতে পাবো। সুপারস্টার জিতকে আমরা সুপারস্টার হিসাবে হয়তো অনেক সিনেমাতেই দেখে থাকি, বাট অ্যাক্টার জিতকে খুব কম সিনেমায় আর কি দেখতে পাওয়া যায়। তো এই সিনেমাটা তার মধ্যে একটা হতে চলেছে যেখানে আমরা অ্যাক্টার জিতকে কিন্তু দেখতে পাবো। আর এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে পথিকৃৎ বসু। নো ডাউট সে একজন কিন্তু যথেষ্ট ভালো ডিরেক্টর। আর এই টিজারটার অ্যানাউন্সমেন্ট টিজারটার নাম তারা দিয়েছে রয়্যাল রিভিল। তো দেখে নেবো যে কতটা রয়্যালভাবে তারা সব কিছু এখানে রিভিল করতে পেরেছে। তারপরে তোমাদের সাথে আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করে নেবো। তবে আগে চলো টিজারটা দেখে নেওয়া যাক। স্বাধীনতা চেয়েছিলেন, পেয়ে গেছেন, এখন আবার ডাকাতি কেন? নাইস শট। চোর ডাকাতের করিছে বিচার, কংসে ধর্মরাজ জিজ্ঞাসা কর বিশ্বজুড়িয়া, খেদায় দোষরাজ। শান্তনু মৈত্রের মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর এই জন্য ভাবছি বেশ ভালো। এই স্বাধীন ভারতে এটাই তো আমাদের এখানে দুখানা লুক থাকবে। কেউ বলে বিপ্লবী, এই শটটা ভালো। কেউ বলে ডাকাত। 2026-এ বেশ ভালো। তো প্রথম কথা হচ্ছে যে টিজারটা খুবই ছোট একটা টিজার, আর যেহেতু এটা সুপারস্টার জিতের জন্মদিনের দিন আর কি ড্রপ করা হয়েছে, তো টিজারটা তার কথা মাথায় রেখেই আর কি বানানো হয়েছে। কারণ পুরো টিজারটা জুড়ে শুধু জিত আর জিত। তবে গোটা টিজারটা জুড়ে তাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার যেখানে দুখানা লুক থাকতে চলেছে, ডিফারেন্ট লুক থাকতে চলেছে, তো সেটা আর কি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। একটা কম বয়সের লুক, একটা বেশি বয়সের লুক। কম বয়সের যে লুকটা আছে সেটা দেখে আমার ওই জিতের যে পুরনো সিনেমা ছিল যে ক্রান্তি বা ঘাতক, ওই সময় ওই সিনেমায় জিতের যেরকম লুক থাকতো সেটা এখানে কাইন্ড অফ একরকম লাগছে, যেটা আমার পার্সোনালি কিন্তু বেশ ভালোই লেগেছে। আর বড় মানে বেশি বয়সের যে লুকটা রয়েছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট কম বয়সী যে লুকটা সেটার থেকে। তো বেশি বয়সের যে লুকটা সেটা কাইন্ড অফ একটু বেশি অ্যাগ্রেসিভ, একটু রুথলেস টাইপের লাগছে জিতকে, বাট দেখতে ডেফিনেটলি জিতকে ভালো লাগছে। ওভারঅল টিজারে জিতকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে সেটা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, দারুণ লাগছে জিতকে। ভিজুয়ালি টিজারটার বেশ কিছু জায়গা আমার ভালোই লেগেছে, স্পেশালি জেলের যে সিনগুলো ছিল এক জায়গায় যেখানে জিতকে টর্চার করা হচ্ছে ওই সিনগুলো বলি, বা অ্যাকশান সিকোয়েন্সের যে লাস্টের দিকের যে একটা শট আছে একজনকে জিতছে মারছে সে দেয়ালে বা ট্রেনের মধ্যে কোথাও মানে ধাক্কা খেয়ে জিতের কাছে আবার ফিরে আসছে, যে ওই শটটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই সিনেমার মিউজিক কিন্তু করছে শান্তনু মৈত্র। নো ডাউট সে একজন কিন্তু ভালো মিউজিক ডিরেক্টর। তো আমাদের এর আগেও সে অনেক ভালো ভালো গান কিন্তু দিয়েছে, তো আশা করবো এই সিনেমার গান টপ নচ হবে। আর এমনিও শোনা যাচ্ছিলো এই সিনেমার একটা গান শ্রেয়া ঘোষালকে দিয়ে গানও হতে চলেছে, জানি না এটা কতটা ঠিক কতটা ভুল। তো যদি সেরকম হয় তো খুবই ভালো হবে। তবে এটুকুনি বোঝা যাচ্ছে এই সিনেমার গান নো ডাউট ভালো হবে। আর টিজারে যেটুকুনি ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা আর কি শুনতে পেলাম, তো আমার পার্সোনালি ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালোই লেগেছে। যেটা আমরা যা যা দেখতে পেয়েছি তার সাথে ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু বেশ ভালোভাবেই মানিয়েছে, সেটা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। বাট কথা বলার জায়গা আছে এই সিনেমার ভিএফএক্স নিয়ে, কারণ ভিএফএক্স কয়েক জায়গায় আমার একটু নড়বড়ে লেগেছে। যদিও ওটা একদমই ইনিশিয়াল স্টেজে রয়েছে, বাট আই থিঙ্ক যখন এই ট্রেলার আসবে সেখানে অনেক জিনিসপত্রগুলো পলিশ দেখাবে। বাট এখানে ট্রেনের যে সিনটা আছে, ট্রেনের ওপর দিয়ে যে দৌড়ে দৌড়ে জিৎ বা বাকিরা দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওই সিনটা কিন্তু প্রপার বোঝা যাচ্ছে যে এখানে ভিএফএক্স ইউজ করা হয়েছে, প্রপারভাবে ব্লেন্ড হয়নি, যেটা রীতিমতো চোখে লাগছে। ইভেন ট্রেনের মধ্যে যেভাবে জানলা না দরজা যেটাই হোক ভেঙে জিৎ ঢুকছে,
সেই জায়গাটাতেও কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যেখানে ভিএফএক্সের ইউজ করা হয়েছে। এই জায়গাগুলো আই থিঙ্ক সময়ের সাথে সাথে তারা ইমপ্রুভ করবে, যখন ট্রেলার আসবে সেখানে অনেক জিনিসপত্রগুলো আর কি পলিশ দেখাবে। আর লাস্ট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশান। প্রথম যে ট্রেনের মধ্যে যে অ্যাকশানটা দেখিয়েছে, যে জিৎ সবাইকে ঘুষি মারছে, যে সবার একসাথে আর কি মুন্ডুগুলো ঘুরে যাচ্ছে, তারপর একই সাথে অনেকক্ষণ স্লো মোশনে সবাই হাওয়াতে ঘুরছে। তো আই থিঙ্ক এই ধরনের অ্যাকশান আমরা প্রচুর দেখে এসেছি। মানে আমি শুধু এই সিনেমাটার কথা বলছি না, বাংলা সিনেমা এই ধরনের অ্যাকশান আমরা আগেও দেখে এসেছি। ইভেন কিছুদিন আগে যে রঘু ডাকাত এসেছিলো ওখানেও মানে যে ধরনের অ্যাকশান আমরা দেখেছিলাম, তো সেগুলো দেখে আমার কোথাও মনে হয় যে বহু বছর ধরে একই ধরনের অ্যাকশান কোরিওগ্রাফি আমরা দেখে আসছি। নতুনত্ব বাংলা সিনেমার অ্যাকশান আমাদের কিছু এখনও প্রোভাইড করতে পারেনি। যেখানে পুরো ইন্ডিয়ার যদি বাকি ইন্ডাস্ট্রিগুলোর কথা বলি, তারা যেভাবে অ্যাকশানে এক ধাপ এগিয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের বাংলা সিনেমার অ্যাকশান কোথাও গিয়ে একই জায়গায় এখনও আটকে রয়েছে, এটা বলতেই হবে। এটা আমার পার্সোনালি বারবার মনে হয়েছে যে বাংলা সিনেমার অ্যাকশানের কিন্তু ডেফিনেটলি আপগ্রেড দরকার। বাট এরপরে আর একটা যে শট দেখা গেল যেখানে জিৎ একজনকে ট্রেনের মধ্যে মারছে, সে আবার ঘুরে এসে জিতের কাঁধের ওপরেই এসে পড়ছে, তো ওই শটটা কিন্তু আমার ভাল লেগেছে। তো অ্যাকশান যদি ঠিকভাবে ডিজাইন করা যায়, ঠিকভাবে স্টাইলাইজড ওয়েতে আর কি প্রেজেন্ট করা যায়, সেটা কিন্তু লোকের দেখতে ভালো লাগবে। স্লো মোশন অ্যাড করলেই যে অ্যাকশান ভালো হয়ে যাবে সেরকম কিন্তু না। আর স্লো মোশন অ্যাকশান এখন অনেকটাই ব্যাকডেটেড হয়ে গেছে। হ্যাঁ, স্লো মোশন ভালো লাগে, বাট সেটা সেইভাবে আই থিঙ্ক প্রেজেন্ট করা উচিত। সাউথের একটা সিনেমা দেখেছিলাম আমরা, সবারই আমাদের মনে আছে, আভেশাম নাম ছিল সিনেমাটার, ফাহাদ ফাসিল ছিল। তো ওখানের যে অ্যাকশান সিকোয়েন্সগুলো ছিল মনে আছে? যদি না মনে থাকে আমি বলবো যে ওর ছোটো ছোটো অ্যাকশান যে সিকোয়েন্সগুলো সেগুলো মনে হয় ইউটিউবে আমরা এখনও পেয়ে যাব। তো সেইগুলো দেখলে বুঝতে পারবো ওখানেও কিন্তু স্লো মোশনের অ্যাকশান দেখানো হয়েছিল, ওখানেও কিন্তু মাস অ্যাকশান আর কি দেখানো হয়েছিল, বাট সেগুলো কত সুন্দরভাবে স্টাইলাইজভাবে আর কি প্রেজেন্ট করা হয়েছিল, যেগুলো দেখতে খুব ভালো লাগছিলো। তো সেরকম জিনিস যদি আমাদের এখানেও করা যেতে পারে, আই থিঙ্ক জিনিসপত্রগুলো দেখতে আরও ভালো লাগে। অ্যাকশান সিনেমার প্রতি ইন্টারেস্ট কিন্তু লোকের আরও বাড়বে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিৎকে আগাগোড়াই একজন অ্যাকশান হিরো হিসেবেই কিন্তু ট্রিট করা হয়ে থাকে। তো সেই কারণে আমি বলছি জিতের সিনেমায় অন্তত যদি অ্যাকশান একটুখানি অন্যরকম আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালোই হয়। ওভারঅল বাকি যে জিনিসপত্র রয়েছে টিজারটার মধ্যে সেগুলো আমার ভালোই লেগেছে। এবার দেখা যাক এরপর তারা আর কি রিভিল করে, এরপর ট্রেলারে আসলে তারা কতটা জিনিসপত্র ইমপ্রুভ করে আমাদের সামনে নিয়ে আসতে পারে সেটাই দেখা। তবে নো ডাউট এই সিনেমাটা নিয়ে লোকজনের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট বেশ ভালো রকমেরই রয়েছে। সিনেমাটা আই থিঙ্ক পরের বছর ওই 15 আগস্ট বা যদি ডিলে করে তো হয়তো পুজোর সময় গিয়েও আমরা সিনেমাটা রিলিজ হচ্ছে এরকম কিছু দেখতে পারি। তো সেই জায়গা দাঁড়িয়ে তারা যদি এই জিনিসগুলো আরও বেটারভাবে আমাদের কাছে নিয়ে আসতে পারে, তো ডেফিনেটলি নো ডাউট সিনেমাটা একটা বড় হিট কিন্তু দিতে চলেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। ইন ফিউচার এই সিনেমার গান বা এই সিনেমার ট্রেলার যাই আসুক না কেন আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।